আমি আকাশ জয় চক্রবর্তী। আমি একজন ট্যারো কার্ড রিডার। আমি রোজ ডিভাইন গাইডেন্স মেসেজ দিই। যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। আপনাদের সাহায্য করতে পারলে খুশি হব। নমস্কার আপনাদের সকলকে। আমি আকাশ জয় চক্রবর্তী। আজকে আমি আবারও একটা জেনারেল এবং কালেকটিভ রিডিং নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখতে চলেছি যে আপনি কতদিনের মধ্যে কাজ পেতে চলেছেন বা চাকরি পেতে চলেছেন, এবং আপনি চাকরি পেলে চাকরিটা কীরকম হবে বা কাজ পেলে কাজটা কীরকম হবে, এবং কি করলে, কোন দিকে গেলে, কিভাবে কাজ করলে বা কোন রাস্তায় হাঁটলে আপনি চাকরি বা কাজ পেতে চলেছেন। ঠিক আছে? এবং বলে রাখি আপনাদেরকে একটা সকলকেই গুরুত্বপূর্ণ কথা, যে আমি অনেক ট্যারো কার্ড রিডারদেরকে দেখি যে আপনারা যখন কোনো কিছু রিডিং করান, দেখুন আপনাদের রিডিং করতে গেলে ডিভাইন নিজস্ব কোনো গাইডেন্স মেসেজেস দিয়ে থাকে, কিন্তু অনেক ট্যারো কার্ড রিডার কী করে যে সেইগুলো আপনাদেরকে জানায় না, কারণ আপনি তো প্রশ্নটা করেননি, তাই সেগুলো স্কিপ করে দেয়। কিন্তু এটা করা ঠিক না। এবং আরেকটা জিনিস আপনাদেরকে আজকে আমি ক্লিয়ার করে দিই। আমার কাছে রিডিং করালে, যদি ফুল রিডিং করান, ফুল রিডিংয়ে আপনি 50টা 100টা যতগুলো আপনার প্রশ্ন আপনি করতে পারেন। আমার কাছে রিডিং করালে কোনো প্রশ্নের সময় সীমা বা প্রশ্নের সীমা থাকে না। আপনাদের যতগুলো ইচ্ছা আপনারা কোয়েশ্চেন করতে পারেন, এবং যদি কোনো রেমেডি লাগে সেটা আমি একদম ফ্রিতেই দিয়ে থাকি। আর সবারই তো আর্থিক অবস্থা ভালো থাকে না, তো তাদের তো কোনো কিছু জানার থাকে বা রিডিং করানোর থাকে, সেই জন্য আমি খুবই কম মূল্যে ফুল রিডিং করে থাকি। এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, যোগাযোগ করতে পারেন। আর একটা কথা আপনাদেরকে বলি, যদি আপনাদের মনে হয় যে আমার চ্যানেল থেকে পরবর্তীকালে আপনাদের কোনো উপকার হতে পারে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং নিজেকে ডিভাইনের সঙ্গে কানেক্ট করার জন্য একবার যদি ইচ্ছে হয় আপনাদের, তাহলে একটা ছোট লাইক করতে পারেন। তাতে কি আপনাদের কাছে পজিটিভ এনার্জিটা যায় এবং নেগেটিভ এনার্জিটা উল্টো দিকে চলে যায়। ঠিক আছে? পজিটিভ এনার্জি ক্লেম করার জন্য আপনারা লাইক করতে পারেন। তো চলুন, আর বেশি কথা নয়, আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে ডিভাইন বলছে, নিজেদের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে কাজ পাওয়ার ইঙ্গিত কিন্তু আপনাদের রয়েছে। ঠিক আছে? এই 3 মাসের মধ্যে, এবং তুলনামূলকভাবে স্বাধীন কাজ করার সুযোগ পেতে চলেছেন আপনারা। মানে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। যদি কোথাও চাকরি পান, সেখানেও আপনারা কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারবেন। আপনারা কারোর কোনো পরিচিত থ্রু থেকে, ঠিক আছে, পুরনো যোগাযোগ বা আগের কোনো অভিজ্ঞতার মাধ্যমে আপনাদের কাজের সুযোগ আসতে পারে জীবনে। ইন্টারভিউ, কঠিন প্রশ্নের পরিস্থিতি থাকতে পারে। মানে ইন্টারভিউ যখন যাবেন, তখন আপনাদেরকে অনেক কঠিন কঠিন প্রশ্ন কিন্তু করবে। ঠিক আছে? সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যুক্তিবাদী হতে হবে আপনাকে। একই পদের জন্য মানে প্রতিযোগিতা থাকবে। মানে আপনি যে চাকরিটা চাইছেন বা যে পোস্টে চাকরি করতে চাইছেন, সেখানে কিন্তু অনেক প্রতিযোগী থাকবে আপনার। ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে একটু প্রিপারেশন নিয়েই যেতে বলা হচ্ছে। একাধিক প্রার্থী থাকবে। ঠিক আছে? এবং শেষ পর্যন্ত একটি ভালো অফার বা যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু আপনাদের জীবনে দেখাচ্ছে। ঠিক আছে? এবং যদি জিজ্ঞেস করেন আমাকে যে কাজের জায়গায় কি কি হতে পারে, তাহলে বলে রাখি, শুরুতেই অফিসে মানে মতের অমিল, প্রতিযোগীদের সাথে কারোর সাথে বা কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে, কিন্তু কাজে ঢুকে ঢুকেই কিন্তু স্বাভাবিক হবে না, বা চাকরিতে ঢুকে ঢুকেই অফিসের কিন্তু মানে ইজি অত কিছু হবে না। এবং সহকর্মীদের মধ্যে 2-3 জনের কাছে থেকে আপনি সহযোগিতা পাওয়ার সম্ভাবনা আপনার রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গা থেকে কিন্তু আপনি সহযোগিতা নাও পেতে পারেন। ঠিক আছে? আপনাদের কাজের পরিবেশ বেশ দ্রুতগতির হতে পারে। দৌড়ঝাঁপ বা নতুন দায়িত্ব বা বারবার কাজের পরিবর্তন থাকতে পারে। মানে যে জায়গায় আপনারা কাজ করবেন, ঠিক আছে, সেখানে আপনাদের মানে যে বসে কাজ, এরকম কাজ কিন্তু নয়। মানে সব ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে। এখানে তো আমার ভিডিওটা অনেকজনই দেখবেন, তো মানে যে যা প্রিপারেশন নিচ্ছেন কাজের জন্য, সে বুঝতে পারছেন। তো এই মেসেজটা তাদের জন্য, যে মানে যারা আপনারা এরকম কোনো চাকরিতে খুঁজছেন, বা কেউ ডেলিভারি করার কথা ভাবছেন, কেউ ধরুন যদি অন্য কোনো সার্ভিস দেখেন বা অন্য কোনো কাজ দেখেন, তো সেই ক্ষেত্রে দৌড়ঝাঁপ কিন্তু থাকবে। নতুন দায়িত্ব বা বারবার কাজের পরিবর্তন থাকতে পারে। ঠিক আছে? এবার আপনাদেরকে একটা কথা বলি, যে আপনাদের ডেভিল কার্ড এসেছে এখানে একটা। ঠিক আছে?
এবার ডেভিল কার্ডটার ব্যাখ্যা হচ্ছে অতিরিক্ত চাপ থাকতে পারে আপনাদের কাজের জায়গা থেকে, এবং অফিসে পলিটিক্স কোনো ব্যক্তির প্রভাব থাকতে পারে। চাকরির অফার পেলে বেতন বা কাজের সময় বা দায়িত্ব ও সতর্কগুলো ভালোভাবে আপনারা আগে যাচাই করে নেবেন, তারপরেই কিন্তু অ্যাগ্রি হবেন, ঠিক আছে? এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অফিসে বা কাজের জায়গায় কারোর সাথে ঝামেলা অশান্তি কিছু ক্ষেত্রে হতে পারে, কিন্তু এখান থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এবং যদি এর আগে আপনারা কোথাও কাজ করেছেন বা কোনো ব্যবসা বাণিজ্য কিছু করেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে যদি কারোর সঙ্গে ঝামেলা অশান্তি, এমনকি কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে হাতাহাতি মারামারি উপক্রম হয়ে উঠেছিল, তো সেই জায়গা থেকে কিন্তু আপনাদের কাছে সে এবার আপনাদের কাছে এসে ক্ষমা চাইবে যে আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি তখন ঝামেলা করে নিয়েছিলাম বা আমাদের মারামারি টাইপ একটা হয়ে গেছিলো। তো আপনাদের কাছে কেউ ক্ষমা চাইবে যার সাথে আপনাদের কাজের জায়গায় ঝামেলা অশান্তি হয়েছিল বা অফিসে ঝামেলা অশান্তি হয়েছিল, তো সেই জায়গায় বলতে পারি যে সে আপনাদের কাছে এসে কিন্তু ক্ষমা চাইবে এবার, বুঝলেন? তো আজ পর্যন্ত এতটুকুই আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স বা মেসেজ ছিল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পজিটিভ এনার্জি ক্লেম করবার জন্য, নিজেকে ডিভাইনের সঙ্গে কানেক্ট করবার জন্য একটা লাইক বা কমেন্ট করে দিতে পারেন।